বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে। এই ফেক একটা ইনফরমেশন, এই ডিসইনফরমেশন ছড়িয়ে দিয়ে বাংলাদেশে আবারও একটা সমস্যা সৃষ্টি করবার পায়ে তারা চলছে। বন্ধু থেকে প্রবাসে থেকে যেভাবে আপনাদের সমস্ত শক্তি দিয়ে লড়াই এবং সংগ্রাম করেছেন, তা আমাদের সংগ্রামকে আরো বেগবান করেছে, সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। সেদিন আপনাদেরকে অভিবাদন জানাই, সেলুট জানাই। বন্ধুগণ, আপনাদের সামনে বক্তব্য দিতে এসে আমি কিছুটা বলতে পারেন যে আবেগ আপ্লুত। এই জন্য যে কিছুদিন আগেও আমরা ভাবিনি যে এই ভয়াবহ দানবের হাত থেকে আমরা মুক্তি পাব। আপনারা যারা এখানে আছেন, অনেকেই আপনারা দেশে যেতে পারেননি 10 বছর, 12 বছর, 15 বছর। অনেকে গেছেন, যার পরে গ্রেফতার হয়েছেন, আটক থেকেছেন, কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন। অনেকের মা, বাবা, ভাই বোনকে অন্যায়ভাবে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আমরা সেই সব কথা আমরা কখনো ভুলতে পারি না, ভুলবো না। আজকে চিন্তা করে দেখুন, যে মহিলা একসময় প্রধানমন্ত্রী ছিলেন, সেই মহিলা 15 বছর ধরে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেই মহিলা আজকে ভারতে বসে, বিদেশে বসে বাংলাদেশকে কিভাবে ক্ষতি করা যাবে, কিভাবে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করা যাবে, কিভাবে বাংলাদেশকে আবার অন্ধকার দিকে ঠেলে দেওয়া যাবে, সেই ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত হয়েছে। এদের কি কোনো ক্ষমা করা যায়? এদের কি কখনো ক্ষমা করা যায়? বন্ধুগণ, ক্ষমা করা যায় না। তাই খুব পরিষ্কার কথা, এটা বারবার বলেছি যে শেখ হাসিনাকে হত্যার অপরাধে, খুনের অপরাধে, গণহত্যার অপরাধে তার অবশ্যই দ্রুত বিচার হতে হবে। যারা তার সঙ্গে সহযোগিতা করেছে তাদেরও বিচার হতে হবে। ভারত আমাদের প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী, আমাদের বন্ধু। আমাদের যুদ্ধের সময়, 1971 যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল। আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে। কোন একটা বিশেষ রাজনৈতিক দল আওয়ামী লীগের পাশে দাঁড়িয়ে সে বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে না, এই কথা আমরা প্রত্যাশা করি।